नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंका तुम्हादेर सकलके अनेक अनेक स्वागत। आज 19 জানুয়ারি 2025 रविवार आमरा तीनजने बेरिये पड़ेछि निउ टाउनेर इको पार्के जावार उद्देश्ये। तो चलुन आमरा एखन रास्ताय रयेछि, सेखाने गिये आमरा की करलाम, कोथाय घुरलाम, की देखलाम सब डिटेल्स थाकबे आमार एई भिडियोते बा ब्लगे। तो चलुन एगोनो जाक। আমরা এখন প্রায় এসেই গেছি, এবার এন্ট্রি করছি। এখানে কার পার্কিং এর জন্য 50 রুপিস করে জমা নিচ্ছে। আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এদের পার্কিং এরিয়াটা কত বড়। আমরা 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। 1 নম্বর গেটের পার্কিংটাই সবচেয়ে বড়, বিশাল বড় এরিয়া। এখানে প্রায় 1000-এর ওপর গাড়ি আছে, তাও প্রচুর স্পেস ফাঁকা রয়েছে বাইক আর কার পার্কিং এর জন্য। তো আমরা একটা সুবিধা মতো জায়গায় कार पार्किंग करे एइबार आमरा गेटेर उद्देश्ये एगोচ্ছি। एबार देखছি सामने একটা টিকিটের লাইন রয়েছে, যদিও খুব একটা লাইন ছিল না, কারণ একটু বেলা হয়ে এসেছে। সবাই হয়তো আরো 10টা সাড়ে 10টার মধ্যেই এন্ট্রি করেছে। তো আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম, তাই জন্য এখন মোটামুটি ওই 1:30-2 বাজে। আর আসতেও আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট। তো চলুন এবার টিকিট কেটে নিয়ে এন্ট্রি করা যাক। দেখুন এই টিকিট কাউন্টারের বাইরেও প্রচুর টুকটাক খাবারের স্টল আছে। এখান দিয়ে আপনারা খাবার দাবার কিনে নিয়ে ভেতরে আসতে পারেন বা বাড়ি থেকেও খাবার কিনে নিয়ে আসতে পারেন। এই যে পার হেড 30 টাকা করে টিকিট দিয়ে টিকিট কেটে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। তো হ্যাঁ, এখানে যেরকম বললাম, এখানে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসা অ্যালাউ, সেটা প্যাকেটিং ফুড হোক বা কোনো ঘরোয়া খাবার হোক, সব রকম খাবারই আমরা বাড়ি থেকে নিয়ে আসতে পারি। যদিও আমরা আজকে কিছু খাবার দাবার নিয়ে আসিনি, কারণ আমরা বাড়ি থেকে একটু খেয়েই এসেছিলাম। আর বাদ বাকি আমরা জানি এখানে যা কিছু কিনতে পাওয়া যাবে। এখন দেখছি এখানে প্রচুর খাবারের স্টল হয়েছে, মানে আপনি ওয়াও মোমো থেকে শুরু করে সব রকম। এই যে এখানে দেখুন 1 নম্বর গেট থেকে একটু ঢুকেই তারপরেই কত রকমের খাবার স্টল, সব মুখরোচক খাবার, এবং দামগুলো মোটামুটি দেখছিলাম রিজনেবল। কিন্তু আমরা একটু টুকিটাকি খেয়ে ট্রাই করছিলাম, খাওয়ার কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা অবশ্য যে যার ব্যাপার, বাট আমাদের খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল আজকে এখানে ঢোকার, যে 1 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা এখানে একটা জাপানিজ ফরেস্ট উইথ জাপানিজ টেম্পল হয়েছে, মনেস্ট্রি টাইপের, ওটা আমরা এক্সপ্লোর করব। এর আগে আমরা যতবার এসেছি এইটা তৈরি হয়নি তখনও, এটা হয়তো নতুন 1-1.5 বছরের মধ্যে হয়েছে, তাই জন্য আমরা এটা প্রথম দেখব। আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকেই 2-3 মিনিট মতন হেঁটে বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে এলেই আপনারা এই জাপানিজ টেম্পলটা দেখতে পাবেন। সামনেই রয়েছে একটা গৌতম বুদ্ধের অসাধারণ একটা বিশাল বড় মূর্তি। আর চারদিকটা আপনাদের দেখাচ্ছি, ভীষণভাবে পরিষ্কার, মানে চারদিকটা খুব ভালো মেনটেন করে রেখেছেন ওনারা এর ভেতরে। এটার মধ্যে মানে ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না, এটা ফ্রি অফ কস্টেই আপনারা ঘুরতে পারবেন। আর এখানে দেখুন এই ঘাসের ওপর সুন্দর করে আলো দিয়ে বেছানো, আলো সাজানো, আর চারদিকেও প্রচুর আলো লাগানো। এগুলো নিশ্চয়ই সন্ধ্যাবেলায় জ্বালানো হবে এবং তখন জায়গাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগবে। আর এই হচ্ছে জাপানিজ টেম্পল বা জাপানিজ মনেস্ট্রিটা, যেরকম হয় বুদ্ধিস্ট মনেস্ট্রি সেরকম আদলেই এটা তৈরি করা। খুব সুন্দর, চারিদিকটা পরিষ্কার, বেশ ভালো লাগছিল। অনেকেই জানেন না এখানে এরকম একটা জাপানিজ টেম্পল হয়েছে, তাই এর ভেতরে খুব একটা ভিড় ছিল না। আর মনেস্ট্রিগুলোতে যেরকম এরকম রাউন্ড হোল্ডার থাকে উইশ করার জন্য ঘোরায় সবাই, এগুলো সেই জিনিসটা এখানেও করে দিয়েছেন ওনারা, রয়েছে। তো চলুন একটুখানি সামনে থেকে আপনাদের দেখাই। ভেতরে রয়েছে একটা গৌতম বুদ্ধের মূর্তি এবং একটা সেই উইশিং ড্রাম যেটা ঘুরছে আর ঘন্টা পড়ার মতন আওয়াজ হচ্ছে। তো এইটা ছাড়া এমনি আর বিশেষ সেরকম কিছু যে এখানে রয়েছে তা নয়, কিন্তু যেহেতু নতুন হয়েছে, আমিও কারোর একটা ভিডিওর মাধ্যমে এটার ইনফরমেশন পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম এসেছি যখন দেখেই নিই। তো এটা দেখে নিয়ে এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। তাই জন্য আমার হাজব্যান্ড দেখছিল যে কোন দিক থেকে বেরোলে সুবিধা হবে। তো এদিকে দেখছি একটা এক্সিট ওয়ে রয়েছে, তো আমরা এখান দিয়েই এক্সিট ওয়ে দিয়েই আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। তো চলুন এগোনো যাক। এখানে সবাই ঘুরছে, ফটো তুলছে। और हाँ এখানে একটা কিন্তু এর ভেতরে জাপানিজ রেস্টুরেন্টও রয়েছে। আপনারা চাইলে এখানে জাপানিজ প্রচুর খাবার দাবারের লিস্ট দেখলাম, সেগুলো খেতে পারেন। আমরা যদিও এখান দিয়ে কিছু ট্রাই করিনি।
আর ওখানে কিছু বাঁশ কেটে কেটে ঝুলিয়ে খুব সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে ফটো তোলার জন্য। তো আমার মেয়ে সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। দেখছেন তো এই জায়গাটা কতটা ফাঁকা। অনেকেই এই জায়গাটা আসলে জানেন না যে এখানে একটা এরকম জায়গা হয়েছে। তো আপনারা এবার ইকো পার্ক এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন। তো আমরা এবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে এবার আমরা চলুন একটু ইকো পার্কের ভেতরটা ঘোরাই। এই দেখুন মানে ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে ঢুকলেই কিছুটা এগিয়ে এলেই আপনারা তার উল্টো দিকেই দেখতে পাবেন মাদার ওয়াক্স মিউজিয়াম। আমার ভিডিওয়ে দেখতে পাচ্ছেন ওই মাদার ওয়াক্স মিউজিয়ামের ভেতরে খুব ভালো ভালো সকলের খুব জীবন্ত স্ট্যাচু রয়েছে। আপনারা কোনোদিন এসে ঘুরে যেতে পারেন। একটা খুব সুন্দর ঘোরার জায়গা। আসলে কলকাতায় তো এরকম সুন্দর সুন্দর অনেকই ঘোরার জায়গা আছে, সবটা তো কভার করা হয় না মানুষের পক্ষে সম্ভব। তাই এরকম ছুটি ছাটার দিনে কিছু কিছু জিনিস বেশ দেখে গেলে ভালোই লাগে। তো আমরা এদিকে ঝিলের পাড় ধরে এগোচ্ছি। কতটা জায়গা জুড়ে ইকো পার্কটা রয়েছে সেটা বোঝাই যাচ্ছে, বিশাল একটা এরিয়া জুড়ে। আমরা এখনও 1 নাম্বার গেটের কাছাকাছি রয়েছি। এবার আমরা 2, 3 হয়ে 4 নাম্বার গেট অবধি যাব। এই যে দেখুন চারিদিকে সবাই পরিবার নিয়ে এসছে, আনন্দ করছে, মজা করছে, খাওয়া দাওয়া করছে, ফটো তুলছে। চারিদিকে খুব সুন্দর একটা খুশির পরিবেশ আর সবাই আনন্দ করে ঘোরাফেরা করছে, বেশ ভালো লাগছে। আর রোদ ঝলমলে দিন। এইবার আমরা এতক্ষণে প্রায় 1.5 ঘন্টা মতন টানা হাঁটার পরে, 1.5 ঘন্টা না 1 ঘন্টা মতো হবে টানা হাঁটার পরে আমরা এসে গেছি 2 নম্বর গেটের কাছে। এই 2 নম্বর আর এই যে এগুলো আমের মতো আনারসের মতো যেগুলো ঝোলানো রয়েছে এগুলো কিন্তু ট্রাস্ট ক্যান। এগুলো তো সবাই ময়লা জিনিস যাতে কেউ রাস্তার মধ্যে না ফেলে, রাস্তা ময়লা যাতে না হয় তাই জন্য এগুলো প্রচুর করা রয়েছে, যে যাতে সবাই প্যাকেট উচ্ছিষ্ট খাবারগুলো ওর মধ্যেই ফেলে। তো এই 2 নম্বর গেটে মেনলি রয়েছে বিশাল বিশাল ফুলের বাগান, যেগুলোর কোনো এন্ট্রি ফি নেই। সেগুলো আপনারা এমনি ঢুকে ঘুরে দেখতে পারেন, ফটো তুলতে পারেন, বাট ফুল ছেঁড়া বারণ। কিন্তু আমরা সেই বাগানগুলো এর আগে অনেকবার দেখেছি বলে সেই বাগানের ভেতরে আমরা ঢুকলাম না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইবার রয়েছে এইটা দেখতে পাচ্ছেন, এটা একটা গ্রাম বাংলার থিমে একটা জায়গা তৈরি করা হয়েছে। এর আগেও আমরা এসে আমরা এর ভেতরটায় ঢুকেছিলাম। খুব সুন্দর ভেতরটায়, কুঁড়ে ঘর, মাটির বাড়ি, কেউ কাপড় কাচ্ছে, কেউ তাঁতিরা তাঁত বুনছে, জেলেরা মাছ ধরছে। এখানে দেখুন একজন গাছে উঠছে, তাল গাছে। এই যেরকম গ্রাম বাংলার পরিবেশ আমরা দেখি সেরকম এখানে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। তো তার পাশেই রয়েছে এই ধামসা কিচেন বা রেস্টুরেন্টটা, আর তার পাশেই রয়েছে এই সোলার ডোম যেটা নতুন হয়েছে। এইটা আসলে 200 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়, কিন্তু আমাদের কাছে অতটা টাইম ছিল না, তাই জন্য আমরা আর এটার ভেতরে ঢুকিনি। আপনারা এলে অবশ্যই এর ভেতরে ঘুরে যাবেন। বিভিন্ন রকমের স্ট্যাচু এবং রোবোটিক্সের জিনিস এর ভেতরে রয়েছে। আর তার পাশে ধামসা কিচেনে আপনারা চাইলে লাঞ্চ করতে পারেন। আগে থেকে বুক মাই শো এর মাধ্যমে আপনারা ওই ধামসা কিচেনে টেবিল বুক করে আসবেন অবশ্যই। এমনি দিনে এলে ঠিক আছে, কিন্তু সানডের দিকে ভীষণ ভিড় হয় ওই ট্রাইবাল কিচেনটায়। তো এরপরে আমরা ওই গ্রাম বাংলার এই থিমটার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে ঘুরে আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বর গেটের দিকে। আর হ্যাঁ, ওই গ্রাম বাংলার ভেতরে ঢুকতে গেলে আপনাদের 10 টাকা করে টিকিট লাগবে, কিন্তু যেহেতু লাইনও বিশাল ছিল আর এর আগেও এসে আমরা ওর ভেতরে অনেকবার ঢুকে দেখেছি, তাই জন্য এবার আর ঢুকলাম না। এবার আমরা যেখান দিয়ে যাচ্ছি তার উল্টো দিকটাই করা রয়েছে বাঁকুড়ার জোর বাংলোর আদলে তৈরি একটা মন্দির, যাতে বাঁকুড়ার পটচিত্র তুলে ধরা হয়েছে। তার সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম আর একটু বসেও নিলাম। আসলে অনেকক্ষণ ধরে টানা হেঁটে যাচ্ছি তো, তাই জন্য একটু পাটাও ব্যথা করছিল। ওই টুকিটাকি জিনিস খেতে খেতে হাঁটছি, ভালোই লাগছিল এমনিতে। এবার চলুন আমরা আবার এগিয়ে যাই। এইদিকে মেনলি যাচ্ছি আমরা 4 নম্বর গেটের উদ্দেশ্যে। এই 4 নম্বর গেটেই রয়েছে 7 ওয়ান্ডার্সটা, যেটা এখানে আসার মূল আকর্ষণ আজকের আমাদের। ওটা দেখবো বলেই এসছি। এই যে দেখুন আমরা এবার এসে গেছি 3 নম্বর গেটের কাছে। প্রত্যেকটা গেটেই কিন্তু গাড়ি এবং 2 চাকা এবং 4 চাকা রাখার সুবন্দোবস্ত রয়েছে, এবং স্পটে স্পটে অনেক ওয়াশরুম করা রয়েছে, আর রয়েছে খাবারের দোকান। তাই আপনারা এখানে এলে কোনো কিছুরই কিন্তু অসুবিধা হবে না। আর আমার মেয়ে তো যে খাবার দোকানটাই দেখছে সেখানেই দাঁড়িয়ে পড়ে একবার চিপস একবার ফ্রুটি মানে কিনতেই থাকছে। তো যাই হোক, ও সব কিনলো ওখান দিয়ে, চিপস টিপস কিনে নিয়ে আমরা এবার 3 নম্বর গেটের পরেই রয়েছে এরকম মূর্তি দিয়ে সাজানো একটা পাথরের ওপর একটা বেশ সুন্দর জায়গা। এর ভেতরটায় ঢোকা যায় না, চেন দিয়ে ঘেরা,
বাট এর বাইরে থেকে দাঁড়িয়ে ছবি তোলা যায়, সেলফি তোলা যায়। সবাই এখানে দাঁড়িয়েই বাইরের থেকে জিনিসগুলো উপভোগ করছিল। আর আমি আর আমার মেয়ে ওয়েট করছিলাম। অরিজিৎ একটু জিজ্ঞেস করতে গেছিলো যে 4 নম্বর গেটটা কোন দিকে পড়বে, কারণ এখানে এতগুলো রাস্তা চারিদিকে, বোঝা যাচ্ছে না যে কোন দিকটায় গেলে কোন গেটটায় পৌঁছবো। তো চলুন, ওই যে জিজ্ঞেস করে চলে এসছে, এবার আমাদের এগোনো যাক। এবার এগোতেই আমরা যেখানটা এলাম সেখানটা একটা ওই দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আদলে একটা স্টেশন তৈরি করা হয়েছে। তো সেইখানে দেখুন একটা রেপ্লিকা টয় ট্রেনও দাঁড় করানো রয়েছে, যেরকম দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে টয় ট্রেনগুলো চলে। তো আমরা পরে টয় ট্রেনও চড়বো এখানে, বাট এখন আগে যেটা দেখার জন্য এত দূর আসা হেঁটে সেই 7 ওয়ান্ডার্সটা দেখে নেওয়া যাক। এইবার এখানে আমরা কিছু ফটোও তুলে নিয়েছিলাম। এইগুলো কিন্তু আসার সময় তুলেছি, তাই একটু বেশ অন্ধকার হয়ে গেছে, আর তখন একটু বেশ ফাঁকাও হয়ে এসেছিলো। তো আমরা এবার প্রায় 4 নম্বর গেটের কাছে এসে গেছি। এইখানে অনেক পাথর টাথর দিয়ে অনেক রকম চারিদিকে সাজানো রয়েছে। এখান দিয়ে আগে আমরা এসে দেখেছিলাম জলের মতো ঝর্ণারও আছে, কিন্তু সেই জিনিসটা আজকে মনে হয় বন্ধ আছে, নইলে এর চারদিক থেকে দেখছিলাম ঝর্ণা পড়ে। এখানে একটা বাচ্চাদের রয়েছে চিলড্রেন পার্ক মতো, এর আগেও 1 নম্বর গেটের কাছেও চিলড্রেন পার্ক রয়েছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে মে আই হেল্প ইউ বলে একটা কাউন্টার রয়েছে, ওখানেই আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি যে 4 নম্বর গেটটা কোন দিকে পড়বে। তার পাশেই রয়েছে বাটারফ্লাই হাউস, মানে ওখানের ভেতরে আপনি অনেক রকমের বাটারফ্লাই দেখতে পাবেন। আমরা সেখানে ঢুকিনি। এই যে দেখুন বাটারফ্লাই আঁকা রয়েছে, এর ভেতরে অনেকে ঢুকে দেখছে। তো আমার হাজব্যান্ড গেছে জিজ্ঞাসা করতে। তো চলুন, আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে গেল, নেক্সট ব্লগে আপনাদের দেখাচ্ছি আমরা 7 ওয়ান্ডার্সে ঢুকে কী দেখলাম, কত টিকিট নিল, আরও বিস্তারিত কী করলাম, সেই সব কিছু নিয়ে আবার আসছি আমি নেক্সট ব্লগে। তো দেখা হচ্ছে, টাটা, সবাই ভালো থেকো।